পিরোজপুরের জিয়ানগর উপজেলার চণ্ডীপুর ইউনিয়নের দক্ষিণ কলারণ গ্রামে নমিতা রানী নামের ৮০ বছর বয়সী এক বৃদ্ধাকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। পরকীয়ায় বাধা দেওয়ায় নিজ পুত্রবধূসহ ৩ জনের বিরুদ্ধে এই নির্মম হত্যাকাণ্ডের অভিযোগ তুলেছে নিহতের পরিবার। ঘটনার বিবরণে জানা যায়, বৃহস্পতিবার রাতে নিজ ঘরে ঘুমন্ত অবস্থায় ছিলেন নমিতা রানী। রাত ৯টার দিকে স্বামী রাধেশ্যাম বাজার থেকে ফিরে স্ত্রীকে ডাকাডাকি করে সাড়া না পেয়ে খাটের উপর তাকে মৃত অবস্থায় দেখতে পান। নিহতের গলায় ক্ষতের চিহ্ন এবং পাশে ভাঙা শাখা পড়ে থাকতে দেখা যায়। নিহত বৃদ্ধার পরিবারের অভিযোগ, পুত্রবধূ বন্যা রানী পালের সাথে স্থানীয় এক ব্যক্তির দীর্ঘদিন ধরে পরকীয়ার সম্পর্ক ছিল। প্রায়ই এই সম্পর্কের বিরোধিতা করতেন শাশুড়ি নমিতা রানী। অভিযোগ রয়েছে, এরই জের ধরে পুত্রবধূ বন্যা রানী তার পরকীয়া প্রেমিক কামাল পঞ্চায়েত এবং বন্যার মামা তাপস দেবনাথ মিলে শ্বাসরোধ করে হত্যা করেছে ওই বৃদ্ধাকে। ঘটনার পর থেকে অভিযুক্ত কামাল পঞ্চায়েত পলাতক রয়েছেন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। ইন্দুরকানী থানার ওসি মোহাম্মদ খান জানিয়েছেন, আমরা একটা মৃতদেহ সংবাদ পেয়ে আমার পুলিশ ওখানে গেছে। আমরা সুরতাল রিপোর্ট সুরতাল কমপ্লিট করছি। আমরা ময়নাতদন্তের জন্য লাশ পিরোজপুর সদর হাসপাতালে প্রেরণ করেছি। অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। কামাল পঞ্চায়েতের পরকীয়া, এখানে তো কামাল পঞ্চায়েতের পরকীয়া ব্যাপারটা এর আগে কতটুকু ছিল বা না ছিল তদন্ত সাপেক্ষ ব্যাপার। তবে এটুকু শুনছি যে এই বাসায় কামাল পঞ্চায়েত নামে একজন ব্যক্তি তার যাতায়াত ছিল। এখনও পর্যন্ত কোনো মামলা রুজু হয় নাই, আর মামলা রুজু হওয়ার আগ পর্যন্ত গ্রেপ্তার করা যায়নি। জিজ্ঞাসাবাদ করার জন্য কাউকে আটক করা হয় নাই। তবে জনগোষ্ঠীকে বাঁচানোর জন্য দুজন ব্যক্তিকে আমরা আমাদের হেফাজতে রেখেছি। এই ভিকটিমের পুত্রবধূ এবং তার মামা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং জিজ্ঞাসাবাদের জন্য নিহতের পুত্রবধূ ও তার মামাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।